Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello viewers, welcome to my channel All Problem Solved BD. আমি সাথে আছি এমনি নাদিম আলী তুর্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আপনাদের ফোন আহ, অনেকেরই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে অনেক সময় দেখবেন যে ফোনটা হ্যাং করে, ফোন স্লো হয়ে যায়। সো কেন স্লো হয়ে যায় এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়? সো গরম এবং স্লো হওয়ার এই দুইটি কারণ নিয়ে আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন আপডেট নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে থাকেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আপনাদের মোবাইল যদি স্লো হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে অথবা গুগলে যাওয়ার পর আমরা প্রথমে আপনাদের যে প্রোফাইল আইকন আছে, যে প্রোফাইল উপরে যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। যে প্রোফাইলে ক্লিক করার পর এখন আমরা যে অপশনে ক্লিক করব সেটা হলো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এখন আপডেটিং যে অ্যাপসগুলো আছে, যে আপডেটিং অ্যাপস যে সফটওয়্যার নামে লেখা আছে, এই আপডেটিং অ্যাপস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি কোনো আপডেট থাকে, আমার তো আপডেট একটা আছে, এখানে হোক সমস্যা নেই। এখানে যদি আপনার কোনো আপডেট অনেকগুলো সফটওয়্যার থাকবে এখানে, সো এখান থেকে আমরা ক্যান্সেল অল এখানে যে এখানে ক্লিক করে দেব। ক্যান্সেল অলে ক্লিক করার পর আমাদের আর ফোন গরম হবে না, সরি হ্যাং করবে না। হ্যাং করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনার প্লে স্টোরে যদি কোনো সফটওয়্যার অল আপডেট দেওয়া থাকে, অটো আপডেট দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেই আপডেটটা মানে মেগাবাইটসটা টানলে আপনার ফোনটা স্লো হয়ে যাবে, সে কারণে আপনি চালাতে অনেক অসুবিধা বোধ করবেন। ঠিক আছে? সো আমার একটা আপডেট বাকি রয়েছে, আমি আপডেটটা দিয়ে দিই। কিন্তু আপনাদের মোবাইলে মনে রাখবেন এরকম অনেক অসংখ্য সফটওয়্যার, আপনার মোবাইলে যত সফটওয়্যার আছে সবগুলো এখানে শো করবে, তবে এখানে আপডেট লেখা উঠবে। ঠিক আছে? অটো আপডেট হতে থাকবে। অটো আপডেটটা আপনি ক্যান্সেল অনলি ক্লিক করে বন্ধ করে দেবেন। ঠিক আছে? এই গেল প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হলো আপনাদের ফোন কেন গরম হয়। আপনাদের ফোন, আমি আশা করি আমার ট্রিক্স অনুযায়ী যদি কাজটা করেন তাহলে আপনার ফোন গরম হবে না। সো প্রথমে কি করবেন, আমরা প্রথমে চলে যাব আমাদের সেটিংসে। সো আমরা সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাবাউট ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর অনেক অ্যাবাউটে থাকে অনেক কিছু, আবার অনেক জায়গায় থাকে। সো আমি সফটওয়্যার যে ভার্সন আছে, সফটওয়্যার ভার্সনের উপর আপনারা 5 বার ক্লিক করবেন, 1 2 3 4 5 বার ক্লিক করে। সো আমার নো নিড, মানে আমার ওটা চালু করা আছে, সো মানে ডেভেলপার অপশনটা চালু করা আছে। সো আমরা আহ, আহ, আর চালু করতে যাব না। তারপর আমরা কি করব, আমার ডেভেলপার অপশনটা আমি বের করবো। এই যে আমার ডেভেলপার অপশন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশনটি। এই যে আমার ডেভেলপার অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা নিচে যাবেন, স্ক্রল করবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে আমার সেকেন্ড যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনারা সবসময় যদি ফোনটা গরম থেকে বাঁচতে চান তাহলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে ক্লিক করবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করলে কি হবে, আপনার ফোনটা স্লো কাজ থেকে বিরত রাখবে, প্লাস আপনার ফোনটা গরম হবে না। সো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যাওয়ার পর আপনারা আপনার মেনুতে এসে পড়বেন, হোম মেনুতে আসার পর আর কিছু নেই, এর আপনাদের কাজ শেষ। সো এরকম যদি আমার ট্রিক্সটি ফলো করেছেন তাহলে অবশ্যই আপনাদের ফোনটা গরম হবে না আশা করি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, কারণ আমার আগের চ্যানেলটি
ডিলিট হয়ে গিয়েছে, মানে হ্যাক হয়ে গিয়ে যাওয়ার পর আমি ডিলিট করে দিয়েছি সেটা। পরে এটা ক্রিয়েট করেছি নতুন চ্যানেল। হ্যাক হয়ে বলতে কি, আমার খালাতো ভাই সে আমার জিমেল পাসওয়ার্ড জানতো সব কিছু, সেজন্য সে নিয়ে নিয়েছে। সো এখন খালাতো ভাইয়ের সাথে আর কিছু বলা যায় না, সো আমি নতুন আইডি ক্রিয়েট করে নিয়েছি। সো গাইস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।